আজ বানাবো সিমুইয়ের পায়েস। তো এখানে আমি 1 প্যাকেট সিমুই নিয়েছি আর নিয়েছি সিমুইটা বানানোর জন্য সামান্য পরিমাণে অল্প একটু ঘি, একেবারে সামান্য, 2টো এলাচ, কয়েকটি কাজু এবং একটা তেজপাতা, পরিমাণ মতো চিনি আর নিয়েছি 1 কেজি মতো গরুর দুধ। এই দুধটা আমি জাল দিয়ে ভালো করে গরম করে তারপরে ঠান্ডা করে নিয়েছি। তো সিমুইটা বানানোর জন্য কড়াই গরম করে ওর মধ্যে দিয়ে দিয়েছি ঘি, তারপরে দিয়ে দিয়েছি সিমাইটা দিয়ে ভালো করে ভাজতে হবে। যতক্ষণ না সিমুইটা লাল হয়েছে তো সিমুইটা ভালো করে ভাজতে হবে। সিমুইটা হালকা ভেজে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিয়েছি এলাচ এবং তেজপাতা। এলাচটাকে থেতো করে দিয়েছি, দিয়ে আরও কিছুক্ষণ ভাজতে হবে সিমুইটাকে। সিমুইটা এখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো দুধটা দিয়ে আরও কিছুক্ষণ জাল দিতে হবে সিমুইটা সেদ্ধ হওয়া পর্যন্ত। সিমুইটা কিছুক্ষণ ফোটানোর পরে নেড়ে দিতে হবে, না হলে তলাতে লেগে যাবে, তাই সব ঘন ঘন সিমুইটাকে নেড়ে রাখতে হবে। তো এখন আমি প্রায় সিমুইটাকে অনেকটাই আমার সেদ্ধ হয়ে এসছে সিমুইটা। তো এখন আমার সিমুইটা প্রায় হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দিয়ে সিমুইটাকে আরও কিছুক্ষণ ফোটাতে হবে। গ্যাসের ওভেনটাকে একেবারে লো করে দিয়েছি। সিমাইটা আমার এখন একদম হয়ে গেছে। তো দেখুন কতটা কমে গেছে। তো সিমাইটা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো কাজু দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো সামান্য একটু লবণটা যদি আগে দিয়ে দেওয়া হয় তাহলে দুধটা ছানা কেটে যাবে, তাই একদম যখন সিমাইটা হয়ে যাবে তো সামান্য একটু লবণটা দিয়ে দেবে। লবণটা না দিলে খেতে ভালো লাগবে না। লবণটা দিয়ে একটু নেড়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে সিমুইটাকে নামিয়ে নিয়েছি। তো দেখুন একদম আমার সিমুইয়ের পায়েস তৈরি হয়ে গেছে। তো এখন একটু জল আছে, ওটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে আরও সিমুইটা মাখা হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে। তো আমার এই সামান্য সিমুইয়ের পায়েস রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করে দিও। ধন্যবাদ বন্ধুরা।